আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বৃহস্পতিবারে নিহালের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আজ শুক্রবার আমরা বেড়াতে বের হয়ে যাচ্ছি। সিদ্ধান্তটা হুট করেই নেওয়া, হুট করেই সিদ্ধান্ত হয়েছে রবিবারে, যেহেতু আমার ভাগিনা রাকিব দেশের বাইরে চলে যাবে, তাই ওকে দেখার জন্য, ওকে বিদায় দেওয়ার জন্যই আমাদের এই যাত্রা। আমি দীর্ঘ 5 বছর পর আমার বোনের ওখানে যাচ্ছি। আমার ভাগ্নির বিয়ের পরে আমার আর যাওয়া হয়নি। এখন হয়তো বলবেন, এটা কি আমার আপন বোন যে এতদিন পর যাচ্ছি? আসলে তা নয়। আপা প্রতি বছর ডিসেম্বরে শহরে আসে, তাই সেভাবে আমাদের যাওয়া হয় না। ডিসেম্বর মাসে আমরাই মজা করি। এই যে এ হচ্ছে রাকিব, লাকড়ির চুলায় রান্নাবান্না চলছে, এদিকে আপার মুরগিগুলো খাবার খাচ্ছে। গ্রাম মানেই চারপাশটা সুন্দর, যাই দেখি তাই সুন্দর লাগে। এই যে মা তার ছানাপোনাগুলো নিয়ে বসে আছে, সব কিছুতেই যেন মুগ্ধতা ছড়িয়ে যায়। এই যে নুডলস রান্না করার জন্য আমার ভাগ্নি গাছ থেকে কাঁচামরিচ তুলছে। সব কিছুতেই যেন একটা স্নিগ্ধতা, সব কিছুতেই যেন একটা শান্তি, সব কিছুতেই যেন একটা পরম তৃপ্তি। এই যে আপার ঘরের সঙ্গে লাগানোই রয়েছে একটা পুকুর। পুকুরও না, এটাকে ওদের গ্রামের ভাষায় গড় বলে, আমি জানি না এটা শুদ্ধ নাম কী হবে। আপা এখানে ঝাল বড়া বানাচ্ছিল আমার ভাগ্নি। ওর ছেলে কান্না করার জন্য আমি একটু করে বসলাম। আমি বসার পরে সবাই এমন ভাব করছিল যেন আমি কোনো সেলিব্রিটি, আমি বিলেত থেকে গিয়েছি, যেন আমি লাকড়ি চুলায় কোনো কাজই করতে পারি না। আরে আমি তো গ্রামেরই মেয়ে, আমি কেন পারবো না? হ্যাঁ, লাকড়ির চুলাতে একটু সমস্যা হয়, তাই বলে পারবো না এমনটা কিন্তু নয়। আমাকে সবাই টেনে তুলে দিল। এদিকে 3 ভাইরা ভাই বসে এখানে নাস্তা করছিল। এই যে ছোট আপা, আপা জানে না আমি আপাকে এত ক্লোজলি ভিডিও করছি। এদিকে মাটির চুলায় আমার ভাগ্নে মাছ রান্না করছে। সব কিছুতেই অদ্ভুত রকমের একটা শান্তি। এই যে এখানে আপনাদের ভাইয়া মাছ ধরার জন্য ছেলে মানুষই করছিল, একদম বাচ্চাদের মতো, যে মাছ ধরবে সে। দুলাভাইও জাল নিয়ে ওনাকে দিয়ে দিয়েছে। রাকিবের গেঞ্জি, দুলাভাইয়ের লুঙ্গি পরে নেমে গেছে মাছ ধরতে। কিন্তু যা মাছ পেয়েছে সে আর কি বলবো, ব্লগে শেয়ার করলে মান সম্মান সবই চলে যাবে। যাই হোক, দোষটা আমার জামাই না, দোষটা হচ্ছে শীতকালে মাছ পানির নিচে চলে যায়, মাছ পাওয়া যায় না, তাই মাছ পায়নি। ওনার জাল তোলার পরে আগ্রহী দর্শনার্থীরা সবাই ওনাকে ঘিরে ধরেছে মাছ দেখার জন্য। উনিও জাল নিয়ে একেবারে এক্সাইটেড। পেয়েছে মাছ, পায়নি কিন্তু তা নয়। আপার ঘরের সঙ্গে লাগানো এদিকে খুব সুন্দর একটা বন রয়েছে, এত সুন্দর। এখানে গ্রাম আমার ছেলে মেয়েদের ভীষণ পছন্দের, বরাবরের জন্য আমারও ভীষণ ভালো লাগছে এখানে এসে। মনে হচ্ছে খুব ফ্রেশ ফিল করছি, ভীষণ রকমের ভালো লাগছে। এসে দেখছি দুলোভাই দাঁড়িয়ে আছে এখানে, নিহাল, মুন সবাই এসেছে। এখানে আমরা অনেক ছবি তুলেছি, খুব ভালো লাগছে। নিঃশ্বাসটাও নিতেই মনে হচ্ছে শান্তি। এখানে এসে দেখি দুলাভাই গরুর সঙ্গে দুষ্টুমি করছে। এটাও মিস করলাম না। দুলাভাইয়ের কাণ্ড দেখে আমার এত বেশি হাসি পাচ্ছিল, আপা আর আমি হাসতে হাসতে শেষ। গরু এক কদম সামনে আসে তো উনি এক কদম সামনে যাই, আর এই 2 পাগল তো রয়েছে জাল নিয়ে। জালের পেছনে সময় চলে যাচ্ছে। আপাও এসেছে এদিকে মাছ দেখতে, দুলাভাইও এসেছে। এবার একদম নিচে নেমে গেছে, সে মাছ ধরবেই, যে করেই হোক সে মাছ ধরবে। কি আর বলবো, কিন্তু মাছ তো শীতকালে আসলেই পাওয়া যায় না। আপার এদিকে এই জিনিসটা আমার অনেক সুন্দর লাগে। আপার শ্বশুরবাড়িতে আমি এসেছি 5 বছর পরে, অথচ আপার বিয়ের পরে সবচেয়ে বেশি এসেছি আমি। এদিক দিয়ে রান্না বান্না বিশাল আয়োজন। সব রান্না কিন্তু করেছে আমাদের রাকিব আর হচ্ছে রূপা, আমার ভাগিনী করেছে।
আপা তেমন কিছুই রান্না করেনি, অধিকাংশ রান্নাই রাকিব করেছে আলহামদুলিল্লাহ। আর দুদিন পরে আমার ভাগিনা চলে যাবে, আল্লাহ যেন ওকে অনেক অনেক ভালো রাখে। এদিকে আমাদের রাহিমণি যে কতগুলা কাজ করছে, এটার প্রমাণ না রাখলে কি হয়। নিহাল তো সারাক্ষণ ওর পিছনে পড়ে আছে, ও কোনো কাজ করে না। দেখেন তো অবস্থা, আমার ভাগ্নিটা কত যে কাজ করতেছে, কত কষ্ট করতেছে ঠান্ডার মধ্যে, দেখে বেচারির জন্য খুব মায়া হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পার্ট 2-তে। সবাই ভালো থাকবেন।